অবশেষে চা বাগান রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রূপ নিতে চলেছে রামুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জন আকাঙ্ক্ষিত ১০০ ফুট বৌদ্ধ মন্দির সড়ক। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন এই সড়কের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজটি পর্যবেক্ষণ করছেন রামু চা বাগানের বাজার কমিটির সভাপতি ডাক্তার সাবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জেমি, বিশিষ্ট ব্যবসায়ী টিটু বড়ুয়া, হাবিবুল্লাহ, সাইফুল ইসলাম। ১০০ ফুট বৌদ্ধ মন্দির সংলগ্ন বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাক আহমদ বলেন, এই সড়কের উন্নয়নের ফলে পর্যটকের আগ্রহ যেমন বৃদ্ধি পাবে, তেমনি ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। তাদের সার্বক্ষণিক তদারকির ফলে কাজের গুণগত মান বজায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসা বাণিজ্য, পর্যটক, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সড়কটি দ্রুত যান চলাচলের জন্য উন্মুক্ত হলে রামুর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং পর্যটন সম্ভাবনাও আরও বিস্তৃত হবে বলে আশা করছেন স্থানীয়রা। ১০০ ফুট বৌদ্ধ মন্দিরের প্রধান ধর্মগুরু করণ্ণর শ্রী মাহাতের জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটি দ্রুত যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে পর্যটক ও এলাকাবাসীর কষ্ট লাঘব হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সড়ক এখন শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, বরং এটি রামু চা বাগানবাসীর উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। সার্বিক নিরীক্ষণ ও তত্ত্বাবধানে কোম্পানি এমএম বিল্ডার্স ঢাকা, কন্ট্রাক্টর মোহাম্মদ কামাল, রুবেল উদ্দিন নোমান খান। রামু নিউজ টিভি, রামু, কক্সবাজার।